এবার আমরা ভারতবর্ষে যেন ইলেকশন হইল লোকসভা ইলেকশনের পরে ই গদ্দিলিয়া টানাটানি আরম্ভ হয়েছিল না পঞ্চায়েত কি পরিমাণ লড়াই হয়েছে হ্যাঁ হেরার গিয়া আপনার কৌটা হুরের না একলা সংখ্যা গনুষ্ঠতা করতে পারতা না আমরা ভারতীয় জাতীয় দল যেমন বিজেপি যারা করেন বিশেষ করিয়া 240 শুনছি হয়েছে এর লাগে সরকার গঠন করা হটি লইয়া দাঁড়াই চলে না আর কংগ্রেসও পারতা না মধ্যখানে এক গুড়ের সারা খালি যা সম্মান দি নিলান নিয়া সরকার গঠন করা হয়েছে হয়েছিল না কথা কিতার লাগি ও গদ্দি খালি ও গদ্দিত বইলে একটা ফায়দা আছে না পাওয়ার থাকে না পঞ্চায়েত ও ওলা গদ্দি লইয়া টান পড়ছে এক গুড়ে গদ্দি লইয়া এক গুড়ে খালি গদ্দি না নবীর দিন ইসলামরে জিন্দা করতে গিয়া আর অপর গুড়ে গদ্দি লইয়া খালি ও গদ্দি ও স্তর গো ফদ হওয়ার লাগে ও গিয়া মাইরটা আইসে প্রসাদটা হয়েছে যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন কেরাম এর লাগে ইমাম হুসাইন সবে চিনল কিন্তু দেখছি নি আমরা পঞ্চায়েত জি না ও হাসন নামও রাখন হুসাইন নামও রাখন কোনো অসুবিধা নাই কিন্তু ইমাম হাসন আর হুসাইন কতটুক শক্ত ইমানওয়ালা ছিলাম তোরা আলোচনা করলে ইনশাল্লাহ বুঝতে পারবা হাসন হুসাইন এরার মা দুজনের মা ওইলা গিয়াখে বলে হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হজরতে ফাতিমা বাবাকে বলে হজরতে আলী এটা আমরা জানা আছে আর আলীর বাবাকে বলে আবি তালিব আলী ইবনে আবি তালিব তান বাবা আসলে আবি তালিব হজরতে আলীর আসল বাড়ি মেন জায়গা কোন জায়গা বলে হো কুফাত তান জন্মস্থান কোন জায়গা ইরাকর সাইটে ইরাক কুফাত পড়ছে গিয়া আর হৌ জায়গা তান ছেলেরে নিষ্ঠুর হলে হত্যা করছেন যে জায়গা কুফার হাজারা নামক স্থানের পাশে যে জায়গার নাম হইল গে কারবালা এই জায়গার নাম কারবালা আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আছে কত করিমগঞ্জ হইতে ফার্স্ট সমষ্টি ফার্স্ট MLA এরিয়া জায়গার নাম আছে না নি এখান আপনার নীলামবাজার এখান রামকৃষ্ণনগর একটা বদরপুর একটা হতারখান তোলা আছে না ও তোলা ও বলে ও পাবে মেইন যে ইরাক থাকি কুফা আর কুফাত থাকি তার বিভিন্ন স্থান আছে ও এর মধ্যে একটা স্থান হইল গে কারবালা প্রান্ত সেই জায়গাটা অতি সুন্দর দেখছি না তবে শুনছি কিতাবাতির দেখা যায় বড় পবিত্র জায়গা বড় সুন্দর জায়গা ইরাকর সাইটে কারবালার জমিনের মাটিটা বড় সুন্দর দেখতেও সুন্দর যাই হোক তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজরতে ফাতিমারে বিবাহ দিছেন হজরতে আলীর লগে ও আরেক দূর দেশ থেকে আইসন আইয়া আলিয়ে ইমান আনছন ইসলাম গ্রহণ করছেন আল্লাহর রসুলের কাছে আর নবীজি ও আলীর লগে খেনে বিবাহটা দিলাইলাম কোন কারণে দিলাম আমরা ইলাও আছে খেয়াও কইমু না খান তো কি আইসন এরার লাগিয়া দিয়ান না আমরার ফুড়ি ইরা খানোর বাইরা মানুষ আইসুন দেওয়া দিয়ান না ওলা হই না হয় কিন্তু নবীজি দিলা কত জায়গার থেকে ফাতিমার বিবাহর মাত আইছে কিন্তু আল্লাহর রসুলে আলীর লগে বিবাহ দিলা কিতা দেখিয়া বর্তমান সময়ে আমরা মেয়ে সন্তান হল বিবাহ দেই আমরা বিশেষ করে দিনদারি আসেনি ওখানেও কিছু দেখতাম ইনকাম আসেনি এটাও দেখতাম এই ছেলেটা মোটামুটি দেশবাসীর লাগি সমাজের লাগি মিলিয়া চলেরনি চলা চরিত্রটা সুন্দর আসেনি ওগুলা জিনিস দেখিয়া দিলে অবশ্যই এই ছেলে মেয়ের উপরে নির্যাতন মেয়ের লাগি দুর্ব্যবহার শ্বশুরবাড়ির লাগে দুর্ব্যবহার কখনো করতো না আর যার মধ্যে এইভাবে চরিত্র সুন্দর থাকতো না ব্যবহার সুন্দর থাকতো না ইনু মেয়ে দেওয়ার পরেও সারা জীবন মেয়ে কষ্ট করবো ইলা কষ্ট হয় না কিছু কিছু জায়গা কষ্ট হয় মেয়েরা জীবনে বহুত কষ্ট করডা কিছু কিছু জায়গাত সব জায়গাত নাই এর লাগি ওগুলা জিনিস আমরা যাচাই করতাম দেখতাম হজরতে আলীর লগে রসুল্লাহ কিতা দেখিয়া বিবাহ দিলাম মদিনার জমিনত বিভিন্ন জায়গাত হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বিবাহের পয়গাম আসলো মক্কার জমিনে থাকা অবস্থায় ফাতিমা দেখিয়া আগ্রহী ছোট্ট মেয়ে দেখিয়া আগ্রহী আল্লাহর বান্দেগান ফাতিমারে দেখিয়া কত বিবাহের পয়গাম দিলাইছেন উপযুক্ত হওয়ার আগে 6 থেকে 7 বছর বয়স থাকি ফাতিমার বিবাহের পয়গাম দেওয়া শুরু বলে এখানে ফাতিমারে আল্লাহর রসুলে কইছেন জান্নাতের নারীদের সর্দার আমার মেয়ে কিয়ামতের দিন যেই সময় কিয়ামত হয়ে যাইব হাসর হয়ে যাইব
জন্নতর মধ্যে সব নারীদের মধ্যে জন্নতর সর্দার আল্লাহর যাতে বানাইবা আমি রসুল্লাহ আল্লাহর কাছে সে আরজ খান্তা রাখছি। এর লাগে রসুল্লাহ ফাতিমারে জন্নতর নারীদের সর্দার বলিয়া কইজন, যার কারণে ফাতিমার সৌন্দর্য যেটা অতুলনীয় আরব দেশে মক্কা নগরে। এইভাবে ফাতিমার মতো সৌন্দর্য কোনো মহিলার এইভাবে দেখা গেছে না, পাওয়া গেছে না। যেমন দেখতে সুন্দর তেমন তার আচরণ, চলা, চরিত্র, মুখের ভাষা, আদব আখলাক সব কিছু সুন্দর। ফাতিমার বিবাহ পয়গামের জন্য বিভিন্ন জায়গার থেকে মাত আসলো রসুল্লাহ দিন না। সর্বশেষে হজরতে আলীর সঙ্গে বিবাহ পয়গাম আসলো। আল্লাহ রসুলে আলীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলাইলা। প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, বড় গরিব একজন সাহাবী আলী, ও আলীর সঙ্গে আপনার মেয়েরে বিবাহ দিলা, আলীর তো তেমন অস্তিত্ব নাই, ঘর নাই, কিতা দেখে আপনি দিলা? আল্লাহ রসুলে ফরমান, আমার আলীর মধ্যে দিনদারি বেশি আছে, আমার আলীর মধ্যে সবর আল্লাহ বেশি দান করছে, ধৈর্য ধারণ করতে পারেন, আর আলীর ইমানটা বড় মজবুত আমি দেখতে পাইলাম, আলীর ইমানটা বড় শক্ত আমি পাইলাম। ইমানদার ব্যক্তি দেখিয়ে আমার মেয়েটার আমি বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমার ঘরে যখন হাসানের জন্ম হইল, বড় ভাইয়ের জন্ম হইল, জন্ম হওয়ার পরে আলিয়ে নাম রাখছেন, বাবায় নাম রাখছেন হারব, হারব নাম রাখছেন। জন্মর পরে রসুল্লাহ যেই সময় তার নাতি দেখাত আসার পরে প্রশ্ন করলা, গো মা ফাতিমা, তোমার সন্তানের কি নাম রাখছ? বলে আপনার দামানতে নাম রাখছেন হারব। বলে আমি হারব নামটা বাদ দিলাইয়ার, এটার রাখিও না, আইজ তাকে আমার নাতির নাম আমি রাখলাম হাসন। রসুল্লাহ হাসন নাম রাখছেন। হুসাইনের তেমনি ভাবে আবার জন্মর পরে তাই আবার নাম রাখছেন হুসাইন। আর একজন বাইর জন্ম হইল, নাম রাখছেন মহসিন। মহসিন 6 মাসের পরে তুই বাইর থাকি বিদায় হয়ে গেলা। হাসন হুসাইনের ভাই মহসিন 6 মাস বয়সকালে মারা গেলা। হাসন আর হুসাইন দুইজন জীবিত রইলাম। ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে, দেখুন জানি ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে বাবায় মায় মেয়ে হইলে কিছু চুলো ইতা লাগাইন সুন্দর লাগি, ছেলে হইলে তার আত গড়িয়ে দেন, চশমা এখানো লাগাইন। তা আমরা দেশ আছে নাই? আছে। চশমা এখান দিছুন, আচ্ছা বাধা নাই, বালা কাপড় দিছুন বাধা নাই, গড়িয়ে দিছুন বাধা নাই, কিন্তু খাড়ু দিলে আবার বাধা আছে, খাড়ু দিলে বাধা আছে। বলে কিলা? ফাতিমা একদিন কিতাবা দেখলাম, ফাতিমা একদিন তান দুইও ছেলের হাত চান্দির কিতাব লেখন, খালি চান্দি সোনা হইতে পারে, রূপা হইতে পারে, তে বেশিরভাগ মত দিল রূপা, চান্দি দিয়ে হাত বালা বানাইয়া দিছ, মানে খাস আর খাড়ু বানাইয়া দিছ। রসুল্লাহ আখতায় যেমনে দেখছেন দুইও নাতির আত খালি চুড়ি দেখকে তাই গুছা করি গৌরব ঢুকছুন না গেছেন। ফাতিমা চিন্তাত পড়ি গেলে, আব্বাস বুড়িয়া গেল আগে কারণটা কিতা? আইও দুইও নাতিরে মায়া দেন, আমারে জিজ্ঞাসা করেন মাথায়, আইজ দেখি রসুল্লাহ গেলা গিয়া আব্বা গেলাই গুছা করে, কারণটা কিতা? ফাতিমা দৌড় দিছেন আল্লাহ রসুলের হুজরা মোবারকের মধ্যে গেখন, আব্বা যান কেন আপনি আমার বাড়িতে গিয়া ঘুরিয়ে আসলা? বুঝলাম না তার কারণটা কি, আপনি কোন কারণে গুসা নি না কিতা? বলে হাম। বলে গো মা ফাতিমা, তোমার দুইও ছেলের হাতের মধ্যে কি দিছ? বলে চান্দির আমি দুঃখা বালা দিছি সুন্দর লাগিয়া। বলে ওগুলা কুলিয়া ফালাই দে, ও নতুবা আমি তোমার ঘর আর যাইতাম নাই, হাসন আর হুসাইন আর কুলো লইতাম নাই। আল্লাহর রসুলে তো শক্ত আকারে নিষেধ করছেন, এর লাগে হাতের মধ্যে চুড়ি বা বালা যেটা, এটা আল্লাহর রসুলে বড় নফরত করছেন, যুবক বায়ান কোনো দিন দিবা না। এটা আমরা লাগি না। আরব দেশে এক সময় ছিল বাবা, জাহিলিয়তের যুগে পুরুষরা মহিলাদের রং ধরতা, আর মহিলা হলে কি করতা? রঙে আরো বেশি রঙ্গিত হইতাম। আরবে এক সময় আসলো পুরুষে মহিলা হলো রং ধরতা, রং ধরতা। এটা হৌ যুগে আসলো, এখনো ধরেন না নি, গলার সরাও আছে দেখা যায়, এক গুঁড়ো না রুফার সরা, এর মাঝে দেখা যায় আর তো চুড়িও আছে। আমরা ওলা একটা রং ধরিয়ান না নি না, আল্লাহকেও আসতে দয়া করিয়া এটা বাদ দিলাম। মুসলমানের বাইয়াই আল্লাহ আসতে বাদ দিলাই, এটা নবীজি বড় এটারে ইনকার করছেন, বড় নবীজির কাছে অপছন্দ জিনিস, যেটা নবীজির নিষেধ করছেন এটা জায়েজ না, হারাম। আল্লাহকে আসতে যে হারাম জিনিস ব্যবহার করার যায় না। বেটাকেও দামি গড়ি লাগাই না, হ্যাঁ, ই খাড়ু সাড়ু এটা দিবার দরকার কিনা? যার কারণে আল্লাহ আসতে কেউ দিয়া তখন যদি কেউরে দেখলে এটা নিষেধ করবে, বুঝাইবে। যাই হোক, হাসন আর হুসাইন
একদিন রসুল্লাহ কুলের মধ্যে হাসান আর হুসাইন রে ওলা কুলের মধ্যে লইয়া চুমা দেন। বেশিরভাগ নবীজি ফাতিমার পেশানির মধ্যে চুমা দিতা আর হাসান আর হুসাইনের গালের মধ্যে চুমা দিতা। হাসান হুসাইনের কুলের মধ্যে লইয়া চুমা দিতরা আর খান দিতরা আল্লাহর রসুলে। হজরতে ফাতিমা তো জোহরায় প্রশ্ন করন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান খেনে খান্দয়? বলে, মা গো ফাতিমা, আমি খান দিয়ার একটা কারণে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি কইমো, নতুবা কইতাম না হয়। বলে, আচ্ছা খক্কা, আমি ধৈর্য ধারণ করলাম। বলে, আমার হাসান আর হুসাইন একদিন দুনিয়ার জমিন তাকি বিদায় হইবা। আমার হাসান আর হুসাইন রে মানুষে দুনিয়ার জমিন তাকি বিদায় দিবা। আমার হাসান আর হুসাইন শহীদি দরজা লাভ করিয়া জমিন তাকি বিদায় হইবা। সুবহানাল্লাহ। নবীজি আগে কইছেন হাসান হুসাইন শহীদি দরজা লাভ করবা, এরা শহীদি অবস্থায় জমিন থেকে বিদায় হইবা। ফাতিমায় শুনছেন, খান্দন বন্ধ করছেন, মনে মনে খান্দন আসলো, খান্দিতা বলে, লাখ কোটি শুকরিয়া, কিয়ামতের দিন আল্লাহ আমারে শহীদ অকলর মা বলিয়া পরিচিত দিবা। আমিও পরিচয় দিতাম বার মুরে দুইজন সন্তান জীবনে ভালে। আর আমার আব্বা যখন রাসূলুল্লাহ কইছেন আমার দুইজন সন্তান, এইভাবে জমিন তাকি শহীদি হালতে জমিন তাকি বিদায় হইবা, শহীদি দরজা লইয়া জমিন তাকি বিদায় হইবা। কিয়ামতের দিন ময়দানে মাহশর জান্নাতের মধ্যে সর্বপ্রথমে শুহাদায়ে কেরাম অকলরে স্থান দেওয়া হইব। হক্কা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন কালবুন ওয়ালা জুনুবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে বাড়িত বড় বড় জানদার বস্তুর ফটো রাখা থাকব, যে বাড়ির মধ্যে কুকুর থাকবা, আর যে বাড়ির মানুষ জুনাবতওয়ালা ফরজ গোসল লইয়া সময়ের অযথা খাটাইবা, ই বাড়িত ই গর রহমতর ফরিস্তা যাই না। এর লাগি গোসল ফরজ দেরি করতা না, যতটুক সম্ভব। বেহুদা কুকুর গুনতা ফেলার দরকার নাই। কুকুরে কাপড় চইলে শরীর লেইলে গোসল করা লাগে, খালি ও জায়গার দইলে হইতো না, ডাইরেক্ট দোয়া লাগে। কুকুর এত নিকৃষ্ট এক জাত। এর জন্য বিশেষ করিয়া আমরা এই কুকুর নিকৃষ্টতম জন্তু, ফালা জাইজ আছে এক কালার ফালিতা। আসহাবে কবর কুকুরিগু খালা আসবে লাগে, খালা ভালকা কিবা তো একবারে নিকুত লাল ভালকা, হিং বাগর ডর দুশ্মনের ডর, তা কুকুর ভালন বাধা নাই, তবে রহমতর হরিস্তা যাই না, এটা নবীজির ফরমান। আর যে বাড়ির রং ডং তামাশা থাকে, রং ডং তামাশা মানে আল্লাহ আল্লাহ কম, খালি হাসি ঠাট্টা গান বাজনা, এইভাবে খালি ডং তামাশা ওটা নিয়ে যারা ব্যস্ততা হল, ইটা গড় আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরার যুবক বায়ান খেয়াল করবা, মোবাইল চালাইকা চালাকা উচ্চ সুরে আওয়াজ দিয়া মোবাইলটা আল্লাহর ওয়াস্তে চালাই না, জানে যদি গান বাজনার মাধ্যমে চালাই, যে বাড়ির মধ্যে উচ্চ সুরে গান বাজনা বাজিব জানিয়া রাখবা, রহমতর ফরিস্তা যাইতা নাই। আর এই বাড়ির মধ্যে গজব হইতে আর বেশ দেরি হইত নাই, গজব নাজিল হইব একটা না একটা। ফরিস্তা যান ও বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত থাকে, যে বাড়ির মধ্যে পবিত্রতা থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা যান। এর লাগি সর্বপ্রথমে আসমান থাকি যেদিন রহমত নাজিল হইল, সেই দিন ছিল বলে আশুরার দিন। ওহুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, সর্বপ্রথমে এই দুনিয়ার সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে। দুনিয়াটা আরম্ভনি করছেন বলে কোন দিন? সেই আশুরার দিন। এই দিনের কত ফজিলত নানি আরও আছে। আউয়ালু মতরিন নাজালা ফিহি মিনাস সামাই, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথমে যখন মেঘ হইল, দুনিয়া সৃষ্টি করার পরে প্রথম যখন মেঘ হইছে, ও মেঘটা হইছে ও আশুরার দিন। হকা সুবহানাল্লাহ। প্রথম যেদিন মেঘ হইছে, এর লাগি মেঘ ও আল্লাহর রহমত আবার গজব, যার কারণে আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে দুনিয়ার জমিন মেঘ যেদিন নাজিল হইছে, সেই দিনটা হলো আশুরার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওমান সামা ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, এই আশুরার দিন মুহররমের 10 তারিখ যে দিন একটা রোজা যদি রাখেন, হয়তো 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব, একটা রোজা রাখলে অতটুক সওয়াবর মালিক হইতে পারবা। সুবহানাল্লাহ। মানে একটা রোজা রাখলে
এক বছর রোজা রাখার সমতুল্য হয়ে যায় গিয়া, নফল হিসাবে, ফরজ নাই। এর লাগে আজকের দিন গেছে গিয়া নফল রোজাইটা হি রাখক কা, আগামী খাইল রাখক কা, পশু দিনও রাখক কা, নফল রোজা প্রত্যেক মাসও রাখতে পারবা। 11, 12, 13 এই 3 দিন নুরুল ইজার মধ্যে আঞ্চন, নুরুল ইজার সরার মধ্যে আঞ্চন, বিশেষ করে প্রত্যেক ইংরেজির মাস মস্তাব হইল 11, 12, 13 বা 13 কইসন বলে 13, 14, 15 প্রত্যেক মাসর চান্দর, ইংরেজি না চান্দর, এই তারিখে প্রত্যেকে 3টা করিয়া রোজা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, রোজা রাখতে পারবা। এর লাগি এই রোজাটা গেছে গিয়ে, তবে আগামী খাইলু রাখক বা এই মাসও রোজা রাখতে পারবা। আবার হইতরা ওমান কাসাফিহি উরিয়ানা আজরাহুল্লাহ, মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো মানুষে বস্ত্রহীন, মানে কোনো মানুষের কাপড় কম, ইলা মানুষ গরিব রে, কোনো অসহায় মানুষের যদি কাপড় যদি পরিধান করা হয়, হইতরা এই মানুষে অতটুক সোয়াবর মালিক হইব, অন্যান্য দিনের সদকাত তাকিয়া 70 গুণ সোয়াবর মালিক আল্লাহর বান্দা হইব। সুবহানাল্লাহ। আবার হইতরা ওমান আদা ফিহি মারিদান আজরাহুল্লাহ, যদি কোনো মানুষ মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো বেমারি যদি দেখা যায়, তাহলে হয়তো বেমারি দেখাত গেলে সওয়াব এই দিন বেশি আল্লাহ দান করন, বেমারি দেখাত গেলে সওয়াব আল্লাহ দান করন। এর লাগি মুহররমের 10 তারিখ গেছে যেমন যাওক, অসুবিধা নাই, এদিন বেমারি দেখলে সওয়াব সবথেকে বেশি আল্লাহ দান করন। আবার হইতরাম ওমাম্মা সাহারা আসাল ইয়াতিম, যদি কোনো মানুষে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষে ইয়াতিমর মাথাত হাত রাখে, সওয়াব ওলা সওয়াব হইব, হাতর নিচে যত গেছা চুল পড়ব অতটুক সওয়াবর মালিক আল্লাহর বান্দা হইব। আওয়া তামা জায়আ, কোনো মানুষে যদি কোনো মানুষের যদি খাওয়ায়, ওয়া সাকা সুরবাতান, পানি যদি মানে শরবত যদি খাওয়ায়, মা ইন আতআমাহুল্লাহু সাকাহু মিনার রাহিকিস সালসাবিল, কোনো মানুষের যদি সওয়াবের উদ্দেশ্যে 1 ফোঁটা পানিও যদি এই আশুরার দিন যদি খাওয়ায়, এই বান্দার কিয়ামতের দিন আল্লাহ মূল্যবান জিনিস হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাইবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশেষ করে আশুরার দিন এত তার ফজিলত। ওমান ইগতাসালা ফিহি উফিয়া ওয়া লাম ইয়ামরুদ ইল্লা মারাদাল মাউত, যদি কোনো মানুষে আশুরার দিন আজকে গেছে গিয়া, আজকের দিনও কোনো বেমারর ওয়াস্তায় গোসল করলে বেমার আল্লাহ শিফা দেয়, ইল্লা মারাদাল মত, যে বেমার যেটা বিশেষ করি আল্লাহর বন্দেগান, যে বেমার মৌতর আগ পর্যন্ত ই বেমার আর হইতো নাই। এর লাগে আশুরার দিন বেমারর ওয়াস্তে যদি কোনো মানুষে যদি গোসল করে, তাহলে এই গোসলের মধ্যে ফায়দা আছে, মানুষের বেমার আল্লাহ শিফা দিন। সাউন্ড বক্সকে হিরাইলি জন্য ওগু তুড়া আরমকা খরক কথা আওয়াজ আইব, আল্লাহুম্মা সাল্লি আলা, তাকে মাহরুম হইতাম না। গুনাহ করছি জীবনে, সবেও গুনাহ করছি, তৌবা করতাম, তৌবার নমাজও পড়া আরো বালা। আস্তাগফিরুল্লাহ দোয়া যেটা, এটা বেশি বেশি করে পড়া বালা। আর 2 নম্বরে আর থাকছে গিয়া তৌবার নমাজ যদি কোনো মানুষে যদি প্রতিদিন দায়ম করিয়া পড়ে, প্রতিদিন মারে না, শুক্রবারে জুমার রাত যদি কোনো বন্দা যদি পড়ে, রাকাতাই সালাতিন সালাতুত তওবা নফল মুতাওয়াজ্জিহাত ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এইভাবে তওবার নামাজ পড়িয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর যাতে বন্দাদের জীবনের গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। আর তওবা ছাড়া গুনাহ কবিরা মাফ হয় না। গুনাহ কবিরা যেটা তৌবা ছাড়া মাফ হয় না। তৌবা করতেও লাগবো, প্রত্যেকের লাগে আমরা তৌবা জরুর বলে না, মেসা বানিয়ে চাহ বানিয়ে তৌবা করাইব, হিটই লোক ইটার আলাদা ফজিলত। কোনো বড় বুজুর্গ চাহ বানিয়ে তৌবা করলাম, তান হাতর কাছে এক সাক্ষী হিসাবে, কিন্তু সবটা কি নিজের তৌবা গইল গিয়ে বড় তৌবা। হক সুবহানাল্লাহ। মাত বুঝা যান জি? এর লাগে আদম নবীর তৌবা কবুল হয়েছে কোন দিন বলে, সেই আশুরার দিন। 2 নম্বরে কইত্রা ওয়াফিহি রাফা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানত তুলসলা বলে কোন দিন বলে, সেই দিন হইল গিয়া আশুরার দিন।
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানত তুলছন খানতায় বর্তমানে বেহেশত, বর্তমানে বেহেশত। তো ইদ্রিস যে নবী, এই নবীর তাকি খাফড় সিলাই আরম্ভ হয়েছে। জহিরা মালুম সেই কিতাব লেখছেন ইদ্রিস নবীর আগে খাফড় পরিধান করতা মানুষে জেলা এহরামর খাফড় পরিধান করেন। এইভাবে দুই ধরনের কাপড় ব্যবহার করতা, একটা ডাইরেক্ট মানুষের লম্বা কাপড় দিয়ে শরীর ঢেপে চাইতা, আর দুই টুমা এহরামর লাগান কাপড় মানুষে পরিধান করতা। হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সিলাই করা সর্বপ্রথমে বাহির করিয়া গেছেন। আর ওই ইদ্রিস নবীরে আল্লাহ বড় সম্মান করিয়া আসমানের মধ্যে নিয়া বেহেশতর মধ্যে নিয়া তান্ডে ঢুকাইয়া রাখছ। ইদ্রিস নবী বেহেশত কিলা ঢুকলা, বর্তমানও তাই বেহেশত। ইদ্রিস নবী তাইন আল্লাহর কাছে আরজ রাখলা, কইলা আল্লাহ নবী অকলর তো মাত আল্লাহ কবুল করিলায়। ইদ্রিস নবী কইলা আল্লাহ আমার বড় আশা একটা বার বেহেশত খান দেখতাম, ঢুকতাম। আল্লাহ কইলা আমি তো ই সোয়াল খেয়রর মানিয়া নেই না, তবে ইদ্রিস তুমি যখন বড় আশা করছো বেহেশত একবার ঢুকিবা কিন্তু আর না। ও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে বেহেশত ঢুকিতে সময় তাই জুতা বারে তৈয়া ভিতরে গিয়া ঢুকিছ। ঢুকার পরে জুতা লইয়া ভিতরে গিয়া ঢুকিছ, আর ভিতরে তার জুতা মোবারক রাখিয়া বারইয়া আই গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ইদ্রিস তোমার তো ভিতর দেখা শেষ, বেহেশত দিগান দেখা শেষ, তুমি গেছো গিয়ে বলে যাও। বলে আল্লাহ আমার ভিতরে জুতা রয়েছে। বলে তে যাও আনগার যেমন জুতা আনাত গেছেন আর বার হয়েছিল না, বুঝাইছিল। কইলে আল্লাহ আপনারে কইসলাম একবার, ঠিক আছে একবার গিয়া ঢুকি আইছি, এখন দ্বিতীয়বার ঢুকছি আমি জুতার কারণে, কিন্তু আমি তো আপনার কাছে আপনার কথা মানছি, একবার ঢুকিসলাম, কিন্তু এখন তো আমি এক সুযোগে ঢুকছি, আমি আর সাইয়ার না যাইতাম ব্যস্ত কিবার হবে। হক্কা সুবহানাল্লাহ। ও ইদ্রিস নবী এক সুযোগে বেহেশতর ভিতরে আসন, আল্লাহ তানোর দরজা বুলন্দ করছে, তাই বেহেশতর মধ্যে আসুন। জুতার তৈয়া আসলা, জুতার উচিলে আমাইছুন যেমন এক সুযোগে আর বাড়াইছে। আর এই নবীর আল্লাহ কোন দিন তুলছেন আসমানো, কোন দিন ঢুকছেন গিয়া বেহেশত, বলে ও আশুরার দিন। সুবহানাল্লাহ। যার কারণে 3 নম্বর ইলা গিয়া ওয়াফিহি নাজা নূহুন ওয়া মান মাআহু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তানরে আল্লাহ নাজাত দিছেন বড় ফ্লাড তাকিয়া নূহ নবী এবং তার সঙ্গের সাথী হলরে। কোন দিন আল্লাহ দিছেন নাজাত, বলে সেই দিন হলো বলে ওই আশুরার দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফ্লাডত তাকিয়া বড় ফ্লাড হইছিল। এই ফ্লাডও এক লাগাতার 3 মাস মেঘ দিছে। যখন চাই না আমরা 2 বছর ফ্লাড হয়েছি, লাগাতার মেঘ 3 মাস দিছিল, 2 মাস 1 মাস, জি না লাগাতার মনে হয় 1 সপ্তাহ দিছে, যাতে আমার বলা নাই, তাও একটাই নাই। আপনার নবী এমন নবী আসলা যে নবীরে মক্কার কুফার হলে বড় কষ্ট দিলাম। তয়বার জমিন ফাতর দি ইটাইলা, গরম বালির মধ্যে ফালাইয়া টানিলা। একটা দিন নবী কোনো দিন হইলা না, আল্লাহ তারে ধ্বংস করিলাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে কথা মানুন না, না মানা সত্ত্বেও নূহ নবী কইলা আল্লাহ তারে আপনি ধ্বংস করিলাও। নবীর কথারে আল্লাহ বড় জলদি কবুল করেন। আল্লাহ কইলা ও নূহ আমি আল্লাহ একটা ফ্লাড দিমু, মেঘ হইব, খুব বেশি পানি হইব, সারা ডুবাইয়া মারি লাইমু। তুমি এখন কিস্তি বানাও, তুমি এখন নৌকা বানাও, যে নৌকার মধ্যে কিস্তির মধ্যে এরারে তুলবাই, যে তোমারে মানছে, তোমার দিন ইসলাম রে মানছে, তারে তুমি তুলবাই। যে তোমারে মানবো তারে নৌকাত তুলবে, আর খেয়ে তুলতে পারতাই নাই। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফুয়া কেনানে দিন মানুষরা না, তাই পানি ডুবিয়া মরছ। নূহ নবীর কিস্তি কান লম্বা কতখান আসলো? 300 হাত। ইকানোর ফাড় আসলো 60 সেফটা, উবি আসলো 30 হাত, মানে ওলা খাড়া। এই নৌকার মধ্যে সারার লইছন যারা নবী হিসাবে নূহ নবীরে মানছন, ইসলাম যারা মানছন, নূহ নবীর দিন রে মানছন, এরা উঠিছন। আর যারা মানছন না সারা ডুবিয়া মরছন। 3 মাস লাগাতার মেঘ হয়েছে। পৃথিবীর জমিনও কোনো পাহাড় রইছে না, ভারতের জমিনও রইছে না, আপনার হিমাচল হিমালয় পর্বত রইছে না,
সৌদি আরব বড় বড় পাহাড় যেটা আছে কোনো পাহাড় রয়েছে না, সারা ডুবি গেছে, একমাত্র যদি পাহাড়টা মাত্র বাসিয়া রয়েছে, যে পাহাড়টা জবলে সুর তাকিয়া জবলে রহমত তাকিয়া, আর সাফর পাহাড় ও পাহাড়টা ডুবিছে না, বাসিয়া রইল। ই পাহাড় রইল খালি, সারা পাহাড় কইসন আমি উষা, হিমালয় পর্বতে কইসন আমি উষা, জবলের রহমত থাকিলে আরও বড় বড় আছে মদিনাত উষা উষা পাহাড়, সারা কইসন আমারে তো এটা ফ্লাডে ডুবাইতে পারতো না। কোরআনোর মাত কইয়ার ইতা কোরআনও আছে, কোরআনোর ব্যাখ্যা কইয়া সব পাহাড়ে কইসন আমরা উষা আমরা উষা, আমরা বুড়াইতো না। যদি কইয়া পাহাড় কোরআন শরীফ আছে ওল যদি ইয়া শব্দ, যদি পাহাড়ে কইল আইরে হায় আমি তো এনতান থাকি সাফর, আমি তো বুড়ি যাবো, এ বেটা দুঃখ প্রকাশ করছে, আল্লাহর কাছে খাতর হয়ে গেছে, আল্লাহ সারা বুড়াইছ, কিন্তু যদি বাড়ে শুকনা রয়ে গেছে, এগু ডুবিছে না। হক্কা সুবহানাল্লাহ, এটা আল্লাহ ভার হয়, এটা হইল লাগে আল্লাহর কুদরত। নূ নবীর ফ্লাডর আগে এক বেটি মানুষরে কইসলা, খুব বেশি নূ নবীরে মানয়নি বেটিয়ে কইসলা, বেটিরে কইসলা গো তুমি রেডি থাকি, আমার কিস্তিত তোমার তুল মেঘ শুরু হইব, ফ্লাড হইব, ইটা এমন ফ্লাড হইব, আমার আল্লাহ কইছে সেও আর দুনিয়াত রইতে উঠাম সব বুড়ি যাব বলে, তে আমার ফ্লাডর সময় নিয়রে বা নৌকা কানে। নূ নবী এই সময় কিছু খেয়াল গেছে গিয়া, কিস্তি লইয়া বাসিত্রা চতুর্দিকে ফ্লাড, একটা 6 মাস কিস্তি লইয়া পানির উপরে দিয়ে ফ্লাডও রইলা, 6 মাস, ও 6 মাস পানির উপরে রইলা নূ নবী। ফ্লাড গেল, ফ্লাড যাবার পরে আখতা নূ আলাইহিস সালাতু ওয়াস সালামর মনের মধ্যে জাগলো রে, একজন বেটি মানুষরে আমি ওয়াদা দিছিলাম, ও বেটি মানুষটারে তো নৌকাত তুললাম না, বেটিটা তো আমার মানুষ আসলো, বড় দিনদার বালা একজন আদবী মহিলা আসলো, বৃদ্ধ মহিলা, তাই বেটি তো মরিয়া শেষ, যাই দেখিয়া চাই বেটির কোনো দিকে লাশটা পাওয়া যায়নি, আমি বেটির লাশটারে সসম্মানে কোনোখানো রাখবো। গিয়া দেখুন যে জায়গা যে বেটির বাড়ি আসলো সেই জায়গাটা শুকনা, বেটি এখনও পর্যন্ত বাড়ি লইয়া বেটির দুনিয়ার জমিন চলের। নূ নবী গিয়া কইলা গো মা বুঝলাম না, ফ্লাড তো গেছে গিয়া, বেটিয়ে কয় ও নূ কোন দিন ফ্লাড আইব তুমি আমারে কইলাই না? বলে মা গো ফ্লাড আইল 6 মাস চলিয়া গেল, কিন্তু তোমার কইতাম বলি গেছি, তোমার কিচ্ছু হইছে নানি? বলে আমি তো কইতাম পারি না ফ্লাডর কথা। সুবহানাল্লাহ, বুধবাই এটা আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে ও দুনিয়া যদি জ্বালাইলা না, রাস্তা যদি চাইন সানপুর রইবই না, না খোঁজা, এটা আল্লাহর ক্ষমতা আছে। আর যদি কইন বলে সারা দুনিয়া তাহকা সানপুর ডুবাইলাই, এটাও আল্লাহ পারবা না, সব আল্লাহর কাছে আছে, সব আল্লাহর কুদরতর মধ্যে আছে। ও নূ নবী নাজাত পাইছন কোন দিন? বলে ও আশুরার দিন, তান লগর সারা। আবার কইতরা কফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খালিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আগুন তাকি যেদিন নমরুদর আক্রমণ তাকি বাঁচাইলা, সেই দিন ছিল বলে আবার আশুরার দিন। ওফিহি কাল্লামাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে প্রথম যেই দিন কথাবার্তা খসলা, সেই দিন ছিল আবার আশুরার দিন। ওয়ানজালা আলাইহিত তাওরাত তানজিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব যেই দিন নাজিল হইল, সেই দিন কিন্তু আশুরার দিন। সুবহানাল্লাহ, বুঝবাইত্রা কত বড় একদিন, কিতাবও নাজিল হইল, মুসা যেদিন পয়লা কথা হইলা এদিনও আসলো আবার আশুরার দিন। ওফিহি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে মুক্ত পাইছেন, তান বেমার আল্লাহ শিফা দিছেন কোন দিন? বলে আশুরার দিন। বেমার ইনু যত আমরা আছি কম বেশ একটা বেমার আছে না, এই টুকটাক একটা বেমার, এটা হইল মানুষে বেশ ভয় করে না। কিছু বেমার আছে যে বেমারটা হইল গিয়া বড় বেমার, এটা বেমার কমে না, মানুষে কষ্ট পাইলায়। বর্তমানে যেটা সুগার, কিবা তো ক্যান্সার, কিবা তো হার্ট ব্লক হয়ে যায় গিয়া, এই ধরনের বড় বড় যেটা বেমার, এটা বেমার হইলে সব মানুষের একটা দিল নরম হয়ে যায় না, সব মানুষ ডরাই যায়। তো বেমার যত বড় হোক না কেন আল্লাহর তরফ থাকি বেমার হয়। কিতাবের মধ্যে দেখলাম বেমার দিয়ে আল্লাহ এক পরীক্ষা করেন, আর 2 নম্বর হইল কোনো মানুষে বেমার দিয়ে আল্লাহ যাতে দুনিয়ার জমিনও বদলাইল, বেমার দিয়ে পরীক্ষাও করেন, বেমার দিয়া বদলাইল। বলে কিলা কোনো মানুষের প্রথম জিন্দগি সে খাটাই লাইছে, আল্লাহ চিনছে না, আল্লাহ বুঝছে না, আল্লাহরে ডাকিছে না, ইয়াদ বিলকুল করছে না, মানুষের উপর জুলুম অত্যাচার করছে।
আল্লাহর যাতে এমন বেমার যে তারে দরিয়া পাকড়িয়া রাখছন রাখার পরে ও সময় তার পিছনের সারা ইয়াদ হইব আইজ আমার বেমার খেনে হই ধরে অমুক দিন অমুক মানুষে আমি দুঃখ দিছিলাম, অমুক দিন মানুষে আমি বড় কষ্ট দিছিলাম, কিবা তো অমুক দিন আমি হারাম খাই দিছিলাম, কিবা তো অমুক দিন